তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আজকে আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি, সুমনা আর সম্প্রীতি তো তিনজনে মিলে এসেছি বং পিৎজায়। তো অনেক দিন পর তো আসলাম বন্ধুরা মিলে রেস্টুরেন্টে খেতে। এখানে তো বসে আছে আর দুপুরবেলার টাইম করেই আমরা গিয়েছিলাম, একটু বাগনানে দরকার তো ছিল আর তাই ভাবলাম যে একটু রেস্টুরেন্টে খেয়ে আসি। আর অনেক দিন পরই হচ্ছে, তো সেই জন্য এখানে তো সকলে বসে আছি আর বেশ ভালো লাগছে, একটু গল্পও হচ্ছে, হাসিও হচ্ছে, বেশ মজা করছি। তো বং পিৎজা তো খুবই ভালো। এখানে খড়গপুর আছে। আমরা যেহেতু বং পিৎজা এসেছি, পিৎজা না খেলে কি হয়, তো সেই কারণে একটা পিৎজা অর্ডার দেওয়া হয়েছে। তো আসবে একটু পরেই। তো অর্ডার তো দিয়ে দিয়েছি, 15 মিনিট অপেক্ষা করতে বললো। তো আসুক, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে তো ট্রেন আসবে একটু পরেই। এই তো আমাদের তো পিৎজা চলে এলো ট্রেনে করে। তো চলো এবার নামিয়ে নিই। তো দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে তো আরও সুন্দর লাগবে। তো তোমরাও কিন্তু অবশ্যই একবার বাগনানে এবং পিৎজায় যাবে, তো বেশ ভালো লাগবে আর কোয়ান্টিটিটাও বেশ ভালো। তো চলো এবার যে যার মতো নিয়ে নিই। প্লেটে তো দিয়েছে, তো প্লেটে সার্ভ করে নিই। ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ারও করব, তো সেই কারণে একটু ভিডিও করছি। তো আশা করছি খুব ভালো লাগছে। আর সত্যি কথা যে পিৎজাটা দারুণ খেতে, তো খুব ভালো লাগলো। আর একটা নর্মালি বাগনানে গিয়েছিলাম, তো কোনো প্ল্যানই ছিল না যে পিৎজায় যাব। হঠাৎ করে প্ল্যান হলো যে যাব। আমাদের ইচ্ছা ছিল যে পুজোর সময় যাব, তো পুজোর সময় ভীষণ ভিড় থাকে বলে আর যাওয়া হয়নি। তো এই গেলাম বাগনানে আর তিনজনে মিলে খেলাম, একটু গল্প হলো, বেশ দারুণ কাটলো দুপুরের লাঞ্চটা। তো দারুণ খেতে ছিল, কি বলবো, চিজে পুরো ভরপুর ছিল, চিকেনের কিউবগুলো কিন্তু ভালো। আর চলো খাই, একটু গল্প হোক, তো তারপরেই আবার আসছি। কেমন লাগছে খেতে? এদিকে তাকা, কেমন আগে খেয়ে বল। ভালো খেতে সুমনা। যাচ্ছি, আমাদের খাওয়া কমপ্লিট। চলো ওখানে চলে বং পিৎজা। চলো, জীবন ঠান্ডা খাচ্ছে, জীবন ঠান্ডা। দেখা টাকা টাকা ওই তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। ততক্ষণের জন্য বাই। সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর এইভাবেই আমাকে সাপোর্ট করবে।